আশা করি ভালো আছেন সবাই। আমিও ভালো আছি। আবারও আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম আর একটি সত্যি ঘটনা। আশা করি এই ঘটনাটিও আপনাদের ভালো লাগবে অবশ্য। তো আমি ঘটনাটি শুরু করছি। প্রতিদিন বিকেল হলেই বাড়ি ফিরে আসে জাহিদ। বাসা বেশ খানিকটা দূর তো বটেই। তাছাড়া তার নতুন বিয়ে করা বউ বাসায় একা থাকতে ভয় পায়। বিকেলের দিকে গ্রামের স্বাস্থ্য কমপ্লেক্সে কাজ শেষ করে সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়ে। নতুন চাকরি একটু কষ্ট তো করতেই হবে, এই ভেবে নিজেকে সান্ত্বনা দেয় সে। তার বাসায় যাওয়ার রাস্তাটা অনেক খুব পথে। কয়দিন আগে একটা শর্টকাট আবিষ্কার করেছে সে। রাস্তাটা একটু নির্জন অবশ্য, কিন্তু দিনের বেলায় যায় বলে ভয় লাগে না জাহিদের। সেদিন কাজ শেষ করতে করতে সন্ধ্যা হয়ে গেল। প্রচণ্ড শীতের সময় 6টা বাজতে না বাজতেই রাতের মতো হয়ে গেল। বের হওয়ার সময় একবার মনে হলো খুরপথেই যাবে নাকি, কিন্তু পর মুহূর্তেই হেসে উড়িয়ে দিল, ধুর, এই শীতের মধ্যে এত দূর ঘুরে যাব। তাই বড় টর্চটা হাতে নিয়ে তাড়াতাড়ি সাইকেল বের করে রওনা হয়ে গেল জাহিদ। রাস্তাটা পাকা নয়, পাকা হবার কোথাও না। এমনিতেই মানুষজন খুব কম চলাচল করে এখান দিয়ে। প্রচণ্ড শীতের মধ্যে এখন তো কারো আসার প্রশ্নই আসে না। হঠাৎ করেই ফুসকরে শব্দ, আর সেই সাথে সাইকেল নড়বড়। সাইকেল খুব জোরে চলছিল, তাই সরাসরি মাটিতে। শব্দ শোনার পর আর বলে দিতে হলো না কি হয়েছে। জাহিদ তিক্ত মনে ভাবল, বাঙালি বাঘা জিনিস, কি কি প্রবাদ যে বানাইছে। যেখানে বাঘের ভয় সেখানেই কিনা সন্ধ্যা হয়। টায়ারটাও এখনই পাংচার হইতে হইল। হাত থেকে পড়ে টর্চটা নিভে গিয়েছিল। শঙ্কিত মনে জাহিদ মাটি হাতড়ান শুরু করলো। টর্চের মত কিছু একটা হাতে ঠেকল। তুলে নিয়ে সুইচ চাপতেই মনটা আবারও তিক্ততায় ভরে গেল। চমৎকার, আর কি চাই, এইটাও শেষ। সোজা হয়ে দাঁড়িয়ে ঠান্ডা মাথায় চিন্তা করার চেষ্টা করলো জাহিদ। কি করা যায়? অনেকক্ষণ ভেবে এটুকুই বুঝল যে এখানে দাঁড়িয়ে ঠান্ডা মাথায় চিন্তা করার চেষ্টা করতে থাকলে মাথা চিরদিনের মতো ঠান্ডা হয়ে যাবে। প্রথমে সাইকেলটাকে ঝোপের আড়ালে নিয়ে রাখলো কোনোরকমে। নিজে কোনোরকমে বাসায় পৌঁছতে পারলেও সাইকেলটা নিয়ে যাওয়া সম্ভব না। সকালে নিয়ে গেলেই হবে। তারপর আবার রাস্তায় দাঁড়িয়ে এদিক ওদিক তাকাতেই হঠাৎ আশায় বুকটা নেচে উঠল। দূরে গাড়ির দুটো হেডলাইট এদিকেই আসছে। এই জায়গায় গাড়ি কিভাবে এলে চিন্তা মাথায় এলেও জাহিদ তা মাথায় স্থান দিল না। জাহিদ অপেক্ষা করতে থাকলো, কিন্তু গাড়িটা খুব বেশি স্লো। জাহিদ নিজেও একটু এগিয়ে গেল। গাড়িটা ওর সামনে এসে থামল। জাহিদ খুশি মনে গাড়ির পেছনের সিটে গিয়ে উঠল। আস্তে করে গাড়ির দরজা লাগাতেই গাড়িটা আবার চলতে শুরু করলো। গাড়ির ভেতরটা বেশ গরম। জাহিদের মনে হলো ও যেন ঠান্ডা দোজখ থেকে গরম বেহেশতে এসে পড়ল। গাড়ির চালককে কিভাবে ধন্যবাদ দেবে বুঝতে পারছিল না জাহিদ। পেছনে থেকে ও বলল, থ্যাংক ইউ ভাই, জীবনটা বাঁচালেন। চালক জবাব দিল না। একটু অস্বস্তিতে পড়ল জাহিদ। আবার বলল, রাস্তায় হঠাৎ সাইকেলের চাকা পাংচার হয়ে গেল আর কি। হেহে, এবারও কোন জবাব নেই। জাহিদ বুঝতে পারছিল না এই লোক কথা বলে না কেন। আবারও ও বলল, এদিকে কার বাসায় যাবেন? এবারও কোন জবাব নেই। এবার একটু মেজাজ খারাপ হলো জাহিদের। ব্যাপার কি? যাই হোক, ও চুপ করে গেল। কিছুক্ষণ পর ওর টনক নরম। কি ব্যাপার, গাড়ি এত আস্তে আস্তে চলছে কেন? সামনে ঝুঁকে জাহিদ ওই লোককে ডেকে বলতে চাইল, ভাই, গাড়ি এত মেরুদণ্ড দিয়ে বয়ে যাওয়া শীতল স্রোত তার কথা মাঝপথেই থামিয়ে দিল। চালকের আসনে কেউ বসে নেই। সবার আগে যে সম্ভাবনাটা মাথায় ফেলতে আর ভাবতে চাইল না জাহিদ। গাড়ি থেকে নেমে যেতে চাইল ও, কিন্তু আতঙ্কে ও নড়তে পারছিল না। সামনে রেল ক্রসিং। গাড়িটা খুব আস্তে আস্তে ওই রেল লাইনের উপর গিয়ে দাঁড়াল। হঠাৎ ট্রেনের হুইসেলের শব্দে জাহিদের মাথা পরিষ্কার হয়ে গেল। তাহলে এই মতলব, এখন ট্রেন এলে জাহিদ একদম চাপটা হয়ে যাবে। তাড়াতাড়ি ও দরজার হাতল ধরে টান দিল। আবারও ভয়ে ও পাগল হয়ে গেল। বারবার হাতল ধরে টান দিলেও ওটা খুলছিল না। গাড়িটা আবারও নড়তে শুরু করছিল। ওদিকে ট্রেন কাছে চলে আসছিল। ভয়ে আর পরিশ্রমে হাঁপাতে হাঁপাতে যখন ও জীবনের আশা প্রায় ছেড়ে দিচ্ছিল, তখনই ও খেয়াল করলো দরজাটা তো লক করা থাকতে পারে। তাড়াতাড়ি লোকে হাত দিয়ে লকটা খুলে ও বাইরে চাপিয়ে পড়ল।
মাটিতে গড়িয়ে ও কিছুটা দূরে সরে এলো। তখনই আবারও গাড়িটা চলতে শুরু করলো। গাড়িটা রেল লাইন পার হয়ে গেলেই ট্রেন চলে গেল। জাহিদ মাটিতে শুয়ে চোখে আতঙ্ক নিয়ে গাড়িটার দিকে তাকিয়েছিল। গাড়িটা আবারও ওর সামনে এসে দাঁড়ালো। গাড়ির পেছনে থেকে হঠাৎ এক যুবক বের হয়ে গাড়ির গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে হাঁপাচ্ছে। তার সারা গায়ে এই শীতের রাতেও ঘাম। জাহিদের একটু খটকা লাগলো। ভূতেরাও ঘামে। যুবক জাহিদকে দেখতে পেয়ে কাছে এসে বলল, কি ব্যাপার, মাটিতে শুয়ে আছেন কেন? আমার গাড়িটা যে রেল লাইনের উপর হ্যাং হয়েছিল দেখেননি? জাহিদ কোনো রকমে খান্নান। আচ্ছা মানুষ তো আপনি, আরেকটু হলেই মারা যাচ্ছিলাম আর আপনি হেল্প করতে আসলেন না। পাক্কা 2 কিলোমিটার ধরে গাড়িটাকে ঠেলছি। আসুন আসুন, আমার সাথে ঠেলুন। জাহিদ বিনা বাক্য ব্যয় উঠে যুবকের সাথে গাড়ি ঠেলতে শুরু করলো।